গৌস পাক যা কিছু বলেছেন সব কোরআন সম্মত। এই যে ধরেন গৌস পাক আপনারা জানেন না মুর্দা জিন্দা করেছেন কুম্বে ইজনিল্লাহ বলে, করেননি? অনেক মুর্দা জিন্দা করেছেন কুম বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, আল্লাহর হুকুমে উঠো। লোকেরা বলে আরে, আবার হুজুর গৌস পাকের কাছে গেলেন, একজন অন্ধ লোক, গৌস পাক তার চোখ ভালো করে দিলেন। হুজুর গৌস পাক গায়েবের খবর বলে দিচ্ছেন, মুর্দাকে জিন্দা করে দিচ্ছেন, কুম্বে ইজনিল্লাহ বলছেন জিন্দা হয়ে যাচ্ছে, আবার কুম্বে ইজনি বলছেন তাও জিন্দা হয়ে যাচ্ছে, আমার হুকুমে উঠো বলছেন তাও জিন্দা হয়ে যাচ্ছে। তো এটা কিরকম কথা? উনি কি মুর্দা জিন্দা করতে পারেন? জিন্দা করে আল্লাহ। এটা বলা ঠিক নয়, এটা শিরক, বলে কি না? আজ জবাব শিখেলেন। আল্লাহ পাকের এমন এমন খাস বান্দা আছেন যাদেরকে আল্লাহ পাকে ক্ষমতা এই পাওয়ার দিয়েছেন, যিনি মুর্দা জিন্দা করেন। এক শ্রেণীর মুল্লা আছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ক্ষমতা নাই মুর্দাকে জিন্দা করার, ফলে গৌস পাক মুর্দা জিন্দা করনেওয়ালা, এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর লোক বলে, কোরআন বলে গায়রুল্লাহ মুর্দা জিন্দা করতে পারে না। সূরা আলে ইমরান 49 নম্বর আয়াত, গৌস পাক যা যা বলেছেন সব কোরআন সম্মত, উনি শরীয়তের বাইরে কোনো কথা বলেননি, যা বলেছেন তাই শরীয়তে আছে। কোরআন পাক সূরা আলে ইমরান আয়াত নাম্বার 49, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতাত তাইরা ফাআনফুখু ফীহি। বললেন ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আখলুকু, যখন আমি সৃষ্টি করতাম, মিনাত ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতাত তাইর, মাটি থেকে মাটির পাখি বানাতাম। মাটির পুতুল হয় না যেমন, তো মাটির উনি পাখি বানাতেন। যখন আমি মাটির পাখি প্রতিকৃতি বানাতাম, ফাআনফুখু ফীহি, অতঃপর যখন আমি রূহ ফুঁকতাম। ভাই রূহ ফুঁকা কার কাজ? রূহ ফুঁকা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ মাটির পুতলা বানালেন, কি? আদম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কি বললেন? ফানাফাখতু ফীহি মির রূহি, সূরা সদের মধ্যে, যে মাটির থেকে আদমকে তৈরি করলাম, করার পর তাকে শুষ্ক করলাম, বিশুষ্ক করলাম, ঠনঠনে হলো, তারপর নাফাখতু ফীহি মির রূহি, অতঃপর সেখানে আমার রূহ থেকে ফুঁক দিলাম। তো রূহ ফুঁকা কার কাজ? আল্লাহর কাজ। সেই কোরআন বলছেন, দেখুন, যেখানে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাটির পুতলা তৈরি করে তাতে রূহ ফুঁকলেন, তো আদম জিন্দা হলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন ওই রকম উনি বানিয়েছেন মানুষ, আল্লাহ, আর আমি ঈসা আলাইহিস সালাম মাটির পাখি বানাতাম, মাটির পুতুলের মতো পাখি বানাতাম। ওয়া আনফুখু ফীহি, আদম আলাইহিস সালামের রূহ ফুঁকেছিলেন খোদা, আর মাটির পাখি বানিয়ে রূহ ফুঁকেছি আমি ঈসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই শিরক হয়ে গেল। এরপর কি বললেন? যখন রূহ থেকে ফুঁক দিতাম, ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই মাটির পাখিটা সত্যিকারের পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত। ये कुरान, ये वलीउल्लाह का बात नहीं, ये कुरान मजीद है। মাটির পাখি হয়ে উড়ে চলে যেত, পাখিটা সত্যি মানে জিন্দা হয়ে বলা যাবে না। জিন্দা কাকে বলে? জিন্দা মানে প্রাণ ছিল, মুর্দা হয়ে গেছিল, ফের প্রাণের সঞ্চার ঘটা, আবার প্রাণটাকে নিয়ে দেওয়া, ওটা হলো মুর্দাকে জিন্দা করা। আর এটা মুর্দা নয়, জড় বস্তু। মুর্দা নয়, প্রাণী ছিল না, জান ছিল না, জড় বস্তু, জড় বস্তু, জড় বস্তু, তার ভিতরে ফুঁক দিলেন তো ওটা প্রাণী হয়ে গেল, নির্জীবকে প্রাণী বানিয়ে দিলাম। কোরআন এটা বললে যদি শিরক হয়, এটা ঈসা আলাইহিস সালাম শিরক করলেন, আর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে খোদা শিরক করলেন। তুম पैगंबर और खुदा से भी बढ़कर तौहीद जानते हो? तौहीद किसको कहते हैं? कुरान से पूछो, यही तौहीद है। তারপর কি বললেন? তখন ওই পাখি আল্লাহর হুকুমে উঠে চলে যেত, উড়ে চলে যেত। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, আর বললেন আমি অন্ধ ব্যক্তি যখন আমার কাছে আসতো, তো আমি অন্ধত্ব দূর করতাম, এবং কুষ্ঠব্যাধির কুষ্ঠরোগ আমি দূর করতাম। এটা সেগায়ে মুতাকাল্লিম এসেছে কোরআনে, এটাকে মৌলানা সাহেবরা এই ভাষা বুঝবেন। সেগায়ে মুতাকাল্লিম মানে এটা হচ্ছে যে ওয়া উবরিউল আকমাহা ওয়া আবরাসা, আমি অন্ধকে ভালো করতাম। উনি বলেননি যে আল্লাহর কাছে দোয়া করতাম আর আল্লাহ ভালো করতেন।
কুষ্ঠরোগী আমার কাছে আসতো, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ ভালো করতেন। সেগায়ে মুতাকাল্লিমে বলেছেন অন্ধ লোক আমার কাছে আসতো তো আমি অন্ধ লোকের দৃষ্টি দিতাম, আর কুষ্ঠরোগী আসতো তো আমি তার রোগ নিরাময় আমি করতাম। তো আমি রোগ ভালো করি, এই যে ওলি আল্লাহরা বলেন এটা আল্লাহ তাআলার শিখানো, এ শরিয়ত, এটা দিন। কি বুঝতে পেরেছেন না? এটা দিন, ধর্ম। এরপরে কি বলছেন? ওয়া উহইয়াল মাউতা বিইজনিল্লাহ, এবং এটাও সেগায়ে মুতাকাল্লিম, ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ, আর আল্লাহর হুকুমে আমি মুর্দাকে জিন্দা করে দিতাম, আমি করতাম। ঈসা আলাইহিস সালাম বলেননি, আল্লাহকে বলতাম হে আল্লাহ এই মুর্দাকে তুমি জিন্দা করে দাও, বলছেন উহইয়াল মাউতা, আমি মুর্দাকে জিন্দা করতাম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে বলার মানে আল্লাহ পাক আমারে মুজিজা দেখতে চাইতেন, খুশি হতেন এই মুজিজা দেখে। তো আল্লাহ আমাকে বিইজনিল্লাহ মানে আল্লাহ হুকুম করতেন, হে আমার নবী, হে রুহুল্লাহ, তুমি মুর্দা জিন্দা করো, আমি তোমার মুর্দা জিন্দা করা দেখবো, তো খুশি লাগবে। তো আল্লাহ হুকুম করতেন জিন্দা করতে, তো আমি জিন্দা করতাম। तो मैं जिंदा करने वाला, ये कहना शरीयत है, ये दीन, ये धर्म, এটা কোরআন। গস পাক যে বলেছেন আমি জিন্দা করনে ওয়ালা, এটা কোরআন থেকে সাব্যস্ত, এটা কোরআন থেকে সাব্যস্ত। কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? প্রশ্ন আছে? কোরআন থেকে সাব্যস্ত। এবং শুধু তাই নয় যে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কোরআন বলছেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম, বললেন যে তোমরা কি খেয়ে আমার কাছে এসেছো এবং ঘরে কি খাবার রেখে এসেছো, এই গায়েবের খবরও আমি জানি। আপনি এই মজলিসে কি খেয়ে এসেছেন বাড়ি থেকে এবং বাড়িতে কি সঞ্চয় করে রেখেছেন, বলছেন এই গায়েবের খবরও আমি জানি, তোমার ভাড়ারে কি আছে সব আমার জানা। তাহলে কোরআন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে পয়গম্বর বা আল্লাহর খাস বান্দাদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন যে গায়েবের খবর বলতে পারেন, ঘরে কি আপনার সঞ্চয় করা আছে তা উনি বলতে পারলেন। এরপরে আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লিআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, বললেন ইন্না ফি যালিকা, এতে নিঃসন্দেহে এতে, লিআয়াতাল লাকুম তোমাদের জন্য নিদর্শন রয়েছে, ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হও, অর্থাৎ যদি মুমিন হও তো তোমরা এগুলো মানতে পারবে, আর মুমিন না হলে মানতে পারবে না। অর্থাৎ যারা মুমিন হবে তারাই মানতে পারবে জিন্দাকে, ইনারা মুর্দাকে জিন্দা করনে ওয়ালা। যারা মুমিন হবে তারাই মানতে পারবে যে পাখি তৈরি করে যে কোনো জড়বস্তুর মধ্যে প্রাণের সঞ্চার ঘটাতে পারেন। যে মুমিন হবে, এ কোরআনের আয়াত, তারাই এ আকীদা রাখতে পারবে যে গায়েবের খবর ইনারা জানেন, ঘরে কি রাখা আছে, কি খেয়ে এসেছে। যারা মুমিন হবে তারাই এই ঈমান রাখতে পারবে যে ইনি মুর্দা জিন্দা করনে ওয়ালা, বিমারিকে শিফা দান করনে ওয়ালা। এই জন্য গস পাক বলেছেন না যে তোমরা আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাও। হুজুর গস পাক বলেছেন নুজহাতুল খাতিরুল ফাতির মানাকিবে শেখ আব্দুল কাদির মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, মিশকাত শরীফের সারাজিনে লিখেছেন, মুহাদ্দিস আজিম, সেই যুগের আজিম মুহাদ্দিস, তিনি তার নুজহাতুল খাতিরুল ফাতির মানাকিবে শেখ আব্দুল কাদির এই কিতাবের মধ্যে লিখেছেন, হুজুর গস পাক বলেছেন মান ইস্তাগাসা বি ফি কুরবাতিন কাশাফতু আনহু, কেউ যদি দুঃখে মুসিবতে আমার কাছে সাহায্য চায় তো তার দুঃখ দূর হয়ে যায়। এবং ওয়া মান নাদানি বিইসমি ফি শিদ্দাতিন ফাওয়াজাত আনহু, এবং কোন মুসিবতে যদি কেউ আমার নাম নিয়ে কেউ ডাকে ইয়া শাইখ আব্দুল কাদের জিলানী, তো মুসিবত দূর হয়ে যায়। এবং হুজুর গস পাক বলেছেন মান তাওয়াসসাল বি ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, যে আমাকে আল্লাহর দিকে ওসিলা করবে, ফি হাজাতিন, নিজের হাজাতের জন্য, ফাকাদিয়াত লাহু, নিজের হাজাতের জন্য যদি কেউ আমার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চায় তো আল্লাহ তার হাজাতকে পুরা করে দেন, গস পাক বলেছেন। আচ্ছা ভাই, এটা তো সূরা ইমরানে আল্লাহ পাক বললেন, এই ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি জিন্দা করি, আমি জিন্দা করি, তারপরে আমি পাখিকে প্রাণের সঞ্চার ঘটাই, আমি রোগ নিরাময় করি, ঈসা আলাইহিস সালাম বললেন, কোরআনে সার্টিফাই করলেন। আবার আরেক আয়াতে, এবার কোরআনে আল্লাহ পাক বলছেন, কোরআন পাকে সূরা মায়েদা 110 নম্বর আয়াত, কত নম্বর? 110, সূরা আল মায়েদা 110 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম বললেন সূরা ইমরানে যে কি ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন
কাহাইয়াতাত তায়র, নিঃসন্দেহে আমি যখন পাখির প্রতিকৃতি মাটি থেকে বানাতাম, আল্লাহ পাক ওইটাকে সাপোর্ট করে এবারে সূরা মায়েদার 110 নম্বর আয়াতে বলছেন ওয়া ইজ তাখলুকা মিনাত তিন কাহাইয়াতাত তায়র বিইজনি, হে ঈসা আলাইহিস সালাম তুমি যখন আমার হুকুমে মাটির পাখি তৈরি করতে, এবার তুমি তৈরি করতে, ওয়া ফাতানফুকু ফিহা ফাতাকুনু তায়রাম বিইজনি, এবং তুমি যখন ওই আয়াতে বলেন আমি ফুঁক দিতাম, আল্লাহ পাক বলেন হ্যাঁ হ্যাঁ তুমি যখন ফুঁক দিতে তো ওই মাটির পাখিটা প্রাণী হয়ে আকাশে উড়ে চলে যেত। ওয়া তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি, এবং অন্ধকে তুমি দূর করে দিতে। এবং উনি বলেন আমি মুর্দাকে জিন্দা করতাম, আল্লাহ পাক ওটাকে সাপোর্ট করে বলছেন হ্যাঁ ওয়া ইজ তুখরিজাল মাউতা বিইজনি, হ্যাঁ তুমি শুধু মুর্দা জিন্দা নয় যে এখনই মারা গেছে জিন্দা করেছো, না মরে গেছে, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, কবরের চিহ্ন নাই, যখন তুমি ওই কবর থেকে মুর্দাকে দাঁড় করিয়ে দিতে। আল্লাহ পাক বলেছে তুমি করতে। ওই আয়াতে সূরা আলে ইমরানে ঈসা আলাইহিস সালাম বলেন আমি মুর্দা জিন্দা করতাম, সূরা মায়েদায় আল্লাহ পাক বলেন হ্যাঁ হ্যাঁ হে আমার মাহবুব, হে আমার নবী তুমি মুর্দা জিন্দা করতে। শুধু জিন্দা নয়, মুর্দা নয়, হাজার হাজার বছর আগেকার মুর্দাকে তুমি কবর থেকে তুলে দাঁড় করিয়ে দিতে। তো গস পাক ঠিক একই ঘটনা। এক আল্লামা ইমাম শাতনুফি তার বাহজাতুল আসরার কিতাবের মধ্যে লিখেছেন যে এক মুসলমান আর এক খ্রিস্টানের মধ্যে ঝগড়া চলছে। সে মুসলমান বলছে আমার নবী বড়, খ্রিস্টান বলছে আমার নবী বড়। তো খ্রিস্টানটা পণ্ডিত ছিল, আলেম ছিল। তো মুসলমান জিজ্ঞাসা করে তোমার নবী বড়, তার প্রমাণ কি? না আমাদের নবী মুর্দা জিন্দা করেছেন, এর অনেক দলিল আছে, তোমাদের কোরআনেই দলিল আছে। তো তোমাদের দলিল কি? তোমাদের তো বলছে আমাদের নবী মুর্দা জিন্দা করেছেন। তো বলে দলিল কি? লেখাপড়া জানে না, মূর্খ লোক দলিল দিতে পারে না। বলে দলিল টলিল জানি না, আমাদের নবী বড়। তো এটা তো যুক্তি হলো না, হেরে যাচ্ছে। এমন সময় হুজুর গস পাক রাস্তা দিয়ে যাচ্ছেন, দুজনে ঝগড়া দেখে দাঁড়ালেন। তখন মুসলমান লোকটা গস পাককে দেখছিল, যাক আমার সাথে সঙ্গী একজন পেলাম। বলে কি হয়েছে? হুজুর দেখেন, হ্যাঁ ইনি বলছেন ঈসা আলাইহিস সালাম বড়, আমি বলছি আমাদের নবী বড়। তখন হুজুর গস পাক জিজ্ঞাসা করলেন হ্যাঁ অবশ্যই ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, অবশ্যই আমরা তাকেও মানি, তার প্রতিও আমাদের ঈমান আছে, ঈমান রাখি। তো আমাদের নবীর থেকে উনাকে বড় বলছো কি যুক্তিতে? তো বলে উনি মুর্দাকে জিন্দা করতেন, আপনাদের নবী তো মুর্দা জিন্দা করেননি, তার ঘটনার প্রমাণ দেখান। তখন বললেন হ্যাঁ অবশ্যই ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করেছেন, এই ক্ষমতা আল্লাহ পাক উনাকে দিয়েছিলেন, উনি জিন্দা করতেন। তো ভাই তুমি তো বলছো যে আমাদের নবী মুর্দা জিন্দা করেননি, তা আমি সেই নবীর উম্মত। উনি নিজের পরিচয়টা দিলেন না, গোপন রাখলেন। বলেন আমি সেই নবীর উম্মত, তা আমি যদি মুর্দা জিন্দা করি তাহলে তো তুমি মানবে আমাদের নবী শ্রেষ্ঠ। বলে রে আপনি তো নবীই নন, তো উনার উম্মত হয়ে যদি মুর্দা জিন্দা করতে পারেন তাহলে তো আর কোনো ব্যাপারই থাকে না। তো বললেন যে তাহলে তুমি আমাকে কবরস্থানে নিয়ে চলো, এবং ওই কবরস্থানে নিয়ে চলো যেটা সবচেয়ে পুরনো কবরস্থান। এবং সবচেয়ে পুরনো কবরস্থানের যখন নিয়ে গেল তখন বললেন এই কবরস্থানের মধ্যে তোমার জ্ঞান মতে সবচেয়ে যেটা পুরনো কবর সেখানে নিয়ে চলো। সেখানে নিয়ে গেলেন উনি, দিয়ে বলেন এই কবর থেকে মুর্দাকে বার করেন। যখন উনি বললেন তখন হুজুর গস পাক বলেন কুম বিইজনিল্লাহ, যেই বলেছেন কুম বিইজনিল্লাহ সঙ্গে সঙ্গে কবর ফেটে গেল, এবং সেখান থেকে এক ব্যক্তি উঠে দাঁড়ালো এবং আগুনের একটা খঞ্জনি বাজাতে বাজাতে উঠলো। যেই হুজুর গস পাককে দেখলো হাত থেকে আগুনের খঞ্জনি পড়ে গেল। এরপর হুজুর গস পাক তাকে কালেমা পড়ালেন, মুসলমান করলেন। এরপর বললেন তোমাকে তোমার দুনিয়ার তোমার জন্য এখন নয়, তোমাকে কোনো কারণে উঠানো হয়েছে, তুমি ফের নিজের জায়গায় চলে যাও। মুসলমান করে আবার কবরে ভরে দিলেন। ওই ঘটনা ওই ঈসাই সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর তিনি এলাকায় গেলেন, এ পুরো ঘটনা শোনালেন। শোনার পর ওই এলাকার সমস্ত ঈসাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বুঝেছেন না? তো গস পাক বলেছেন কুম বিইজনিল্লাহ, আমার হুকুমে উঠো, আল্লাহর হুকুমে উঠো। অনেক জায়গায় বলেছেন কুম বিইজনি, আমার হুকুমে উঠো। তো যে আমার হুকুমে উঠো, এই যে মুর্দা উনি জিন্দা করতেন, এটা কোরআন পাক থেকে সাবিত। আল্লাহ পাক বলছেন হ্যাঁ আমার এমন খাস বান্দা আছেন যারা মুর্দা জিন্দা করতেন। তো
তো কোরআন থেকে সাব্যস্ত ঈসা আলাইহিস সালাম আল্লাহ নন, গায়রুল্লাহ। তো গায়রুল্লাহ মুর্দা জিন্দা করেছেন, তো গাউস পাকও মুর্দা জিন্দা করেছেন।